আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পরে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের এই ভিডিওটা শ্যুট করা হয়েছিল দশম রোজায় আসলে, বাট এডিটিং করতে এবং বাকি সব প্রসেসিং করতে করতে বেশ লেটই পাবলিশ করা হলো বা আপনাদের মাঝে আনা হলো। তো আমার মূলত রমজানের দিনটা শুরু হয়ে থাকে সেহেরের পর থেকে। সেহেরের পর আমি আসলে তেমন ঘুমাই না। আমি আমার টুকটাক কাজ থেকে শুরু করে এবং সকালে বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া থেকেই মূলত কাজ আমার শুরু হয়ে যায়। ওর স্কুল খোলা, তো স্কুল না, মাদ্রাসা খোলা, মাদ্রাসা বর্তমানে চালু আছে। তো ওকে আমি মাদ্রাসায় দিয়ে তারপরে আমি নিজে কিছু প্রাইভেট পড়াই, তো সেখানে যাই এবং সেখান থেকে এই তো একটু মার্কেটে ঘোরাঘুরি করছিলাম। বাবুর জন্য আসলে কিছু কিনতে চাইছিলাম। তো আসলে ছেলেদের ড্রেস মূলত কি বলে একই কোয়ালিটির। এই যে মেয়েদের কিছু ড্রেস এখানে আমি দেখাচ্ছিলাম। বেশ মেয়েদের কালেকশনগুলো বরাবরই অনেক সুন্দর হয়, বাট ছেলেদেরগুলো একটু কেমন যেন হয়ে থাকে। আর রমজানে আসলে কি বলে সেদিনকে আসলে অনেক রৌদ্রের তাপ ছিল, তো যার কারণে মানে বেশি ঘোরাঘুরি করতে পারিনি। খুব অল্পতেই আমি চলে এসেছি। বাসায় এসে একদম শরীর খুব খারাপ লাগছিল, তাই ঝটপট আসলে ইফতারির জন্য কিছু একটা বানিয়ে নিতে চাচ্ছিলাম। ওই ভাজা পোড়ার ঝামেলা আর কি যেতে চাচ্ছিলাম না। তো সে কারণে আসলে ওই ডাল চাল মিলিয়ে একটা পাতলা খিচুড়ি রান্না করব। যে প্রতিদিন যেহেতু আমরা আসলে ভাজা পোড়া খাই, তো সেক্ষেত্রে একটু মুখেরও স্বাদ পরিবর্তন হবে আর আমারও একটু ইজি হবে, সেই চিন্তা করেই আসলে এই বুদ্ধিটা আর কি করা ঝটপট। তো যেহেতু টাইম কম ছিল আর আমি সারাদিন এতটা পরিশ্রম করে এসেছি, তো আসলে এখন মানে ভাজা পোড়ার যে আসলে এক্সট্রা ঝামেলা, তারপরও আসলে পেঁয়াজু বানিয়ে নিয়েছি। পেঁয়াজু ওর বাবা আসলে অনেক পছন্দ করে, যার কারণে খিচুড়ির সাথে খেতে কিন্তু পেঁয়াজু অনেক মজা লাগে। আপনারা কে কে এভাবে খান? আমি কিন্তু এভাবে খুব পছন্দ করি। আর আমার কাছে এই লেটকা খিচুড়িটাও অনেক পছন্দের। আমার কাছে ঝরঝরে খিচুড়ির থেকে আসলে মূলত এই লেটকা খিচুড়িটি অনেক মজা লাগে। জানি না অনেকেই এটা পছন্দ কিনা, বা অনেকের এটা বলবে যে এটা কেমন কথা যে আসলে লেটকা খিচুড়ি পছন্দ, বাট আমার অনেক পছন্দের। এই তো আমি এই পেঁয়াজুটা প্রসেস করে নিচ্ছিলাম, পেঁয়াজুটাও করব। আর অপর সাইডে আসলে ওর বাবাও আমাকে খুব হেল্প করছিল। সব কিছু তো আসলে ক্যামেরায় শো করা যায় না, আমি আসলে তা না হলে একা একা এত কিছু পারতাম না। এই যে ওর বাবাও আসলে আমাকে বেলের শরবত তৈরি করতে সাহায্য করতেছিল, এবং আর বাকি অন্যান্য কাজেও সে আমাকে সাহায্য করতেছিল। আর আমি আসলে আমার যে কাজগুলো বা আমার যেগুলো করতে হবে ওগুলোই করে নিচ্ছিলাম। আর এখানেই তো আমি আবার কি বলে আম শরবত, আসলে আম কিছু সংরক্ষণ করে রেখেছিলাম, ওগুলোরই আসলে কি বলে শরবত করে নিচ্ছিলাম। এই তো শরবত ব্লেন্ডার করে নিচ্ছিলাম এবং ঢেলে নিচ্ছিলাম। আর যাই হোক, ওই দিনে আসলে ইফতারে তেমন কিছু আইটেম আমি করিনি, শুধু পেঁয়াজু আর খিচুড়ি আর এই তো শরবত করে নিচ্ছিলাম। আর লেটকা খিচুড়িটা যদি একটু ফ্রন দিয়ে খাওয়া হয়, মানে বাগার দিয়ে খাওয়া হয়, তাহলে কিন্তু আসলে অনেক ভালো লাগে। আপনারা হয়তো ভাবছেন যে আমি বাগারে কেন মরিচের গুঁড়া দিলাম, এভাবে একবার দিয়ে দেখবেন, কালারটা অনেক সুন্দর আসে। তো যাই হোক, এই তো আজকে ইফতারি খেতে খেতে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।